ওকে, আজকে আমরা এই ভিডিওতে কিভাবে টেবিল ডিসক্রাইব করতে হয় সেটা আমরা শিখব। তার আগে আমরা দেখে আসি যে গত ভিডিওতে আমরা কি শিখেছিলাম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কোন ধরনের রাইটিং টাস্ক 1 আমাদের কোশ্চেনে আসে। দেন আমরা শিখেছিলাম আমাদের কি কি করা প্রয়োজন সেটা দেখেছিলাম। তারপর কোন কোন ক্রাইটেরিয়ার উপরে আমাদের মার্কিংটা হয় সেটা দেখেছিলাম। তারপরে আমরা রাইটিং প্যাটার্ন দেখেছিলাম, যেমন চেঞ্জেস, তারপর হচ্ছে ডিফারেন্সেস অ্যান্ড কনস্ট্যান্ট। সো এটা একটু বুঝতে কঠিন হবে যদি আপনারা আগের ভিডিওটা না দেখেন। তারপরে আমরা ফাইনালি দেখছি হোয়াট উই ক্যান ডু অ্যান্ড হোয়াট উই ক্যান নট ডু। আমরা কি করতে পারবো কি করতে পারবো না, যেমন আমরা কনক্লুশন লিখবো কিনা বা ওভারভিউ আমাদের লিখতেই হবে কিনা। তারপরে আমরা ওভারভিউটা কোথায় লিখবো এই নিয়ে কথা বলা হয়েছিল। আচ্ছা, তাহলে চলুন আজকের লেসনে আমরা দেখব স্ট্রাকচার। একটা রাইটিং টাস্ক ওয়ানে আমরা কিভাবে লিখব, কিভাবে আমরা রাইটিং টাস্ক ওয়ান লিখব। তো সেখানে আমি বলবো, এবং যারা আইএলটিএস এক্সপার্ট আছে তারা অবশ্যই বলছে, আমি তাদের কাছ থেকে শিখছি যে এখানে 4টা ভাগে ভাগ করতে হবে। একটা ইন্ট্রোডাকশন, একটা ওভারভিউ, আর 2টা আছে প্যারাগ্রাফস, ডিটেল প্যারাগ্রাফ 1, ডিটেল প্যারাগ্রাফ 2। তো ইন্ট্রোডাকশনে আমাদের কতটুকু লিখতে হবে? ইন্ট্রোডাকশনে আমরা একটা সেন্টেন্সের ভিতরে লিখব। তারপর ওভারভিউ আমরা 1 থেকে 2টা সেন্টেন্সের ভিতরে লিখব। ডিটেল প্যারাগ্রাফ আমরা 3 থেকে 4 সেন্টেন্সের ভিতরে লিখব। 2টার ক্ষেত্রে একই। তারপর আসেন স্টেপ 1। আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে কোন টেন্সে আসছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমার পাস্ট টেন্সে ডেসক্রাইব করতে হবে। যদি ফিউচার এবং পাস্টের কোনো ট্রেন্ড দেওয়া থাকে তাহলে আমার পাস্টের সাথে ফিউচারে কম্পেয়ার করতে হবে। তার মানে ওখানে আমার পাস্ট এবং ফিউচার বোথ লিখতে হবে। তারপরে টপিকস, আমার কোন টপিকসটা কথা বলা হয়েছে সেই টপিকসটা আইডেন্টিফাই করতে হবে। যদি প্লেস থাকে প্লেসের কথা বলতে হবে। দেন যদি টাইম উল্লেখ করা থাকে তাহলে টাইমের কথা বলতে হবে। আর কম্পোনেন্টস, কম্পোনেন্টস কি? কম্পোনেন্টস হচ্ছে প্রথম প্রথমটা বাদ দিয়ে এই 3টে হচ্ছে কম্পোনেন্টস। সো আমার এই 3টে কম্পোনেন্টস, এর বাইরেও দু একটা কম্পোনেন্টস থাকতে পারে। এটা ডিপেন্ডস করে যে কোন ধরনের কোশ্চেন আসছে বা কোন ধরনের ইনফরমেশন আসছে এর উপরে। ওকে, স্টেপ 2। স্টেপ 2তে আমাদের যেটা করতে হবে, আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। আমরা আগে দেখেছি যে ইন্ট্রোডাকশন একটা শর্ট প্যারাতে লিখতে হবে। সেখানে আমরা এক সেন্টেন্সের ভিতরে লিখবো। তো কি করব? যদি ওখানে কম্পারেটিভ কোনো কিছু থাকে, যে কম্পেয়ার করার কথা বলা হয়ে থাকে বা কম্পেয়ার করা যাচ্ছে, তখন আমরা শব্দ ইউজ করতে পারি কম্পেয়ার। তারপর আমরা শোস ব্যবহার করতে পারি, ইলাস্ট্রেট ব্যবহার করতে পারি, ডেমনস্ট্রেট ব্যবহার করতে পারি যখন কোনো কিছু ডিটেলস আমাদের বর্ণনা দিতে হবে। এই স্ট্রাকচার নিয়ে আমি ডিটেলসে পরবর্তীতে কথা বলছি। তারপর আমি বলে যাই যে আমাদের প্রথম যেটা থাকবে, আমরা কমান লিখব, দ্য টেবিল শোস আর কম্পেয়ার্স আর ইলাস্ট্রেটস আর ডেমনস্ট্রেটস দ্য টপিক্স। আমরা টপিক্সের নাম লিখব। টপিক্স হুবাহুব লিখবো না, আমরা প্যারাফ্রাইজ করে লিখব। দেন প্লেস, পিতে প্লেস, টিতে টাইম। ওকে, স্টেপ 3তে যেটা আছে ওভারভিউ লিখতে হবে। আমরা ওভারভিউ লিখব 2 সেন্টেন্সের ভিতরে। কখনো কখনো আমরা 1 সেন্টেন্সের ভিতরে লিখতে পারি। তো সেখানে একটু মাথায় রাখতে হবে আমরা যেন সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি। ওকে, এখন ওভারভিউ লেখার সময় আমাদের কি দেখতে হবে? আমরা আমি 2টা ভাগে ভাগ করছি এখানে, যে 2টা স্ট্র্যাটেজি ফলো করলে আমরা সহজে ওভারভিউতে যেটা লিখতে হবে সেটা বের করতে পারবো। ফার্স্ট, কলাম টু কলাম অর রো টু রো, ম্যাক্স এবং মিন ভ্যালু, অর্থাৎ ম্যাক্স আউটলায়ার আর মিন আউটলায়ার বের করতে হবে। কিসের? ওই যে টপিক্সটা দেওয়া থাকবে সেটা। ম্যাক্স অ্যান্ড মিন ইন কলাম আর রো, রো এবং কলামের ভিতরে আমরা আউটলায়ার দেখতে পারি। তো ফার্স্টটার কথা যদি আমি আরেকটু পরিষ্কার করে বলি, ফার্স্টটা হচ্ছে ওভারঅল প্যাটার্ন। ধরেন কলাম টু কলাম, কলাম টু কলামে আমি ম্যাক্স এবং মিন। ওভারঅল ট্রেন্ড, ধরেন ফার্স্ট কলামে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সবগুলোই বেশি রেদার দেন কলাম 2।
তো সেখানে আমি এখানে কম্পেয়ার করতে আমার সুবিধা হবে যে ফার্স্ট কলামের থেকে সেকেন্ড কলামে কম আছে। তো এভাবে আমরা একটা ওভারভিউ লিখতে পারি। কিন্তু যদি এরকম ধরনের প্যাটার্ন না পাই, তখন আমরা ম্যাক্স এবং মিন অফ দ্য টপিক্সে যে লিখব। সো এটা ডিটেলসে পরবর্তীতে আলোচনা করা হবে। ওকে, এখন আসেন যে আমাদের আমরা বলেছি যে দুইটা প্যারা আমাদের লিখতে হবে। তো কিভাবে আমরা প্যারাটা ভাগ করব? হ্যাঁ, এখানে আমরা কিভাবে প্যারা ভাগ করব? তো এখানে প্যারা ভাগ করার ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি সেটা আপনাদের বলি। এখানে আমি মূলত এই চারটা পাঁচটা স্ট্র্যাটেজিতে আমরা ভাগ করে থাকি। তো ওভারঅল ট্রেন্ড, যেটা আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে ওভারঅল ট্রেন্ড যদি আমরা কলামে বা রোতে যদি ওভারঅল ট্রেন্ড পেয়ে থাকি, তাহলে সেই ওভারঅল ট্রেন্ডটা নিয়ে আমরা কাজ করব। তারপর আসেন ক্যাটাগরিজ অর গ্রুপ, যে আমরা কান্ট্রি টু কান্ট্রি ক্যাটাগরি করতে পারি। ফর এক্সাম্পল, যে এই কান্ট্রিগুলো এশিয়ার, এই কান্ট্রিগুলো আমেরিকার, এই কান্ট্রিগুলো ইউরোপের। তো আমরা এভাবেও ভাগ করে ফেলতে পারি। তারপর আমরা বিভিন্ন প্রোডাক্টসের ভিতরে ভাগ করে ফেলতে পারি, যেমন ক্লোথস টাইপের যে প্রোডাক্টসগুলো আছে, যেগুলো খাওয়া যায় না, সেগুলো একটা ভাগে ভাগ করতে পারি। তারপর যেগুলো খাওয়া যায় সেগুলো আরেকটা ভাগে ভাগ করতে পারি। তো এভাবে ক্যাটাগরাইজ করা যেতে পারে। তারপর টাইম বেসড স্প্লিটিং। তো এটা কি করতে হবে? এটা মূলত টাইমের ভিত্তিতে, ধরেন 10 বছর আছে, 1 to 5, 6 to 10, এভাবে আমরা ভাগ করে নিয়ে দুইটা প্যারাতে ভাগ করতে পারি। তারপর আছে সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন, যেখানে লোয়েস্ট এবং হাইয়েস্ট। কেমন? আমরা ওভারঅল সব জায়গায় দেখলাম, সবগুলো কলামে দেখলাম বা সবগুলো রোতে দেখলাম, যেখানে যেখানে হাইয়েস্টগুলো পাবো, সেই হাইয়েস্টগুলো আমরা আলাদা করে নেব এবং লোয়েস্টগুলো আলাদা করে নিয়ে ডিসক্রাইব করব। তাহলে হাইয়েস্টগুলো আলাদা, লোয়েস্টগুলো আলাদা। এটা খুবই ইজি। এই স্ট্র্যাটেজিটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি খুবই ইজি। এটা খুব সহজেই আমরা পরীক্ষার সময় খাতায় লিখে লিখে আসতে পারবো। আর একটা আছে লোয়ার নাম্বার অফ আইটেমস। লোয়ার নাম্বার অফ আইটেমস বলতে ধরেন কলমে কম সংখ্যক আইটেম দেওয়া আছে দেন রো, তখন আমরা উইথ রেসপেক্ট টু দ্য রো আমরা লিখব। তো এটা আরও ডিটেলসে আলোচনা করা হবে পরবর্তীতে। তো আমি বলবো এই দুইটা যদি প্যাটার্ন পাওয়া যায়, লাস্টের দুইটা প্যাটার্ন আর লোয়েস্ট হাইয়েস্ট ইন কলাম অর রো, আমরা ওটা যেতে পারি। আর আইটেমস অনুযায়ী আমরা যেতে পারি। তো দুইটা অনুযায়ী আমরা ক্যাটাগরি করতে পারি। তো এই দুইটা খুবই খুবই ইফেক্টিভ আমি দেখছি। তারপরে আসেন সেন্টেন্স স্ট্রাকচার। আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলি, তাহলে আমি বলবো যে আমাদের সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এটা তো সেন্টেন্সের মূল কম্পোনেন্টস। সো এগুলো আমরা কি করতে পারি, কীভাবে পাবো এগুলো? আসলে কোনটাকে আমরা ভার বানাবো, কোনটাকে সাবজেক্ট বানাবো, কোনটাকে অবজেক্ট বানাবো, অবশ্যই এটা নির্ভর করে টপিক্সের উপরে। সো এইগুলো আমরা নিব টপিক্স, কলাম এবং রোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা যে কম্পোনেন্টসগুলো দেওয়া আছে বা যে আইটেমগুলো দেওয়া আছে, সেইগুলোর উপরে আমরা নির্ভর করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বানাবো। তো এটা ডিটেলসে আলোচনা করা হবে। আর তারপরে আমরা সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে বানাবো, যে হাইয়েস্ট লোয়েস্ট, আমরা যদি একটা কলামে ধরেন একটা কলামে হাইয়েস্ট ভ্যালু পেলাম আবার লোয়েস্ট ভ্যালু পেলাম, সেটা আমরা কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, সেটা কম্পেয়ার করতে পারি। তারপরে হাইয়েস্ট লোয়েস্ট হয়ে গেলে আমরা সেকেন্ডে আসতে পারি, যে সেকেন্ড র্যাঙ্ক হুইচ ইজ ফলোড বাই থার্ড অন। হ্যাঁ, তারপরে যদি অন্য ক্যাটাগরি থাকে সেটা আমরা আরেকটা ক্যাটাগরিতে আরেকটা সেন্টেন্সে আমরা লিখতে পারি। তো এভাবে আমরা ক্যাটাগরিজ দ্য আদার সেন্টেন্স এটা আমরা লিখতে পারি। দেন আমি যদি বলি উই ক্যান বিগিন উইথ সেন্টেন্স দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, দেয়ার ওয়ার। সো এই ধরনের সেন্টেন্স দিয়েও আমরা শুরু করতে পারি, করে একটা সেন্টেন্স আমরা কমপ্লিট করতে পারি। তবে আমার রিকোয়েস্ট, একটা প্যারাতে বিশেষ করে বডি প্যারাগ্রাফ মানে ডিটেল প্যারাগ্রাফ, এখানে আমরা 3 থেকে 4টা সর্বোচ্চ সেন্টেন্স লিখবো, তার বেশি লিখবো না। আর তার বেশি লিখতে গেলে আমরা টাইমও পাবো না। তো এটুকুই ছিল আমাদের স্ট্র্যাটেজিস। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা কিভাবে একটা রাইটিং টেস্ট লিখতে পারি।
ওকে, এখন চলুন আমরা যে স্ট্র্যাটেজিগুলো এতক্ষণ ধরে শিখলাম সেই স্ট্র্যাটেজিসগুলো আসলে কাজে দেয় কিনা। তো আমি র্যান্ডমলি একটা টপিকস নিয়েছি, সেটা দেখব। তো আমরা টপিক্সটা পড়ে ফেলি। দ্য টেবিল বিলো গিভস ইনফরমেশন অন কনজিউমার স্পেন্ডিং অন ডিফারেন্ট আইটেমস in 5 different countries in 2022. Write a report for university lecture describing the information below. Make comparison where relevant. দেখেন, আমি যখন পড়ছি আমি কিন্তু সাথে সাথে দাগ দিয়ে আসছি, কারণ আমি জানি আমার কোন ইনফরমেশনগুলো লাগবে। তো প্রথমে আমার দরকার টেন্স। টেন্স 2002 সাল, তার মানে এখানে পাস্ট টেন্সের কথা বলা আছে। তারপর আছে টপিকস। দেখেন, কনজিউমার স্পেন্ডিং অন ডিফারেন্ট আইটেমস, এটা টপিকস, আমি টি দিয়ে গেলাম। দেন আমার প্লেসের কথা বলেছে 5 ডিফারেন্ট কান্ট্রিজ, অবশ্যই এটা টেবিলে দেওয়া আছে। দেখেন এখানে 5টা কান্ট্রির কথা বলা আছে। টাইম পিরিয়ডের কথা বলা আছে 2002 সাল। তো এই টাইম টাইম পিরিয়ড দেখে মূলত আমি দেখছি যে এটা পাস্ট টেন্স। ওকে, স্টেপ 2, আমার এখন দরকার ইন্ট্রোডাকশনটা লেখা। তাহলে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমি এটুকু হুবাহুব লিখব, যেমন আছে তেমন। তো আমি সোর্স ব্যবহার করব না কম্পারিজন বা ইলাস্ট্রেটস বা ডেমনস্ট্রেট ব্যবহার করব। তো এটা আসলে নির্ভর করবে আমার ইনফরমেশনের উপরে। তো দেখেন এখানে ইনফরমেশন রয়েছে কম্পারেটিভ, এখানে কম্পেয়ার করতে হবে। তো আমি এখানে কম্পেয়ার শব্দটা রাখবো, এখানে কম্পেয়ার করব। যদি আমার কোনো বর্ণনা অতীত কোনো কিছু দিত, তাহলে আমি ইলাস্ট্রেট বা ডেমনস্ট্রেট এরকম ধরনের শব্দ দিতাম। তো এখানে আমি কি করব, আমি কম্পেয়ার করব, কারণ এখানে বিভিন্ন ফুডের বা বিভিন্ন আইটেমের উপরে কত টাকা খরচ করে, বিভিন্ন আইটেমের উপর কত টাকা খরচ করা হয়েছে সেটা বিভিন্ন কান্ট্রির সাথে কম্পেয়ার করা হয়েছে। সো এই জন্য আমি বুঝে ফেললাম এটা আমার কম্পারেটিভ। সো এই জন্য আমি কম্পেয়ার্স লিখবো এখানে। স্টেপ থ্রি স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমরা কি শিখছিলাম যে আমাদের ওভারভিউ লিখতে হবে, যেটা 2 সেন্টেন্সে, অন সেন্টেন্সে হলেও হবে, সমস্যা নেই, কিন্তু সেখানে যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স লেখা যায় ভালো হবে। তো এখানে আমরা ফার্স্ট যে রুলটা শিখছিলাম কলাম টু কলাম অর রো টু রো, ম্যাক্স অর মিন আমাদের দেখতে হবে। তারপর কি দেখছিলাম, ম্যাক্স অ্যান্ড মিন ইন কলাম অর রো, তার মানে রো এর ভিতরে অথবা কলামের ভিতরে আমার ম্যাক্স মিন আইডেন্টিফাই করতে হবে। আরেকটা প্রথম যেটা ছিল সেটা হলো আমার ওভারঅল দেখতে হবে পুরো কলাম ধরে ধরে। তো আমি যদি দেখি প্রথমটা কলাম ধরে ধরে, তো এখানে দেখেন 28.91% থেকে এখানে আমি সবগুলো যদি ওভারঅল দেখি একবার, তো এখানে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে সবগুলো কান্ট্রি ফুড, ড্রিঙ্কস অ্যান্ড টবাকোর উপরে বেশি খরচ করে। ওকে, আমি বেশিটা পেয়ে গেছি। তারপরে যদি আমি এটা এবং এইটা কলামের সাথে তুলনা করে দেখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এইটা সব থেকে কম, এই আইটেমের উপর সব থেকে কম খরচ হয়। তো এখানে কলাম টু কলাম কম্পেয়ার করা, আবার রো টু রো কম্পেয়ার করা যায়। তো সেখানে আপনি একটু যদি ভালো করে দেখেন, এখানে আসলে প্যাটার্নটা পাওয়া খুবই কঠিন। সো আমি এক কথা যদি বলতে হয়, আমি বলবো কলাম টু কলাম আর রো টু রো আমার কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। তো আমি এখানে কলাম টু কলাম কিন্তু একটা প্যাটার্ন পেয়েছি, কি সবগুলো কান্ট্রি, এখানে 5টা কান্ট্রি ফুড, ড্রিঙ্কস অ্যান্ড টবাকোর উপরে বেশি খরচ করে এবং সব থেকে কম খরচ করে লেজার এবং এডুকেশনের উপরে। আমার স্টেপ 3 গেল, স্টেপ 4-এ আসি। আমার দুইটা ভাগে ভাগ করতে হবে। দুইটা ভাগে ভাগ করতে হবে বলতে মানে আমি দুইটা ডিটেল প্যারাগ্রাফ লিখবো। তো এই জন্য আমার ইনফরমেশনগুলো দুইটা ভাগে ভাগ করতে হবে। তো কী কী স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে? স্ট্র্যাটেজি 1, যে ওভারঅল ট্রেন্ড অ্যান্ড স্পেসিফিক ডিটেলস। তো ওভারঅল ট্রেন্ড আমরা কী পেয়েছিলাম যে
ফুডের ওপর সব থেকে বেশি খরচ করে, লেজারের ওপর সব থেকে কম খরচ করে, আর সব থেকে এই দুটোর মাঝখানে আছে ক্লথিং। তো আমি ফুড দিয়ে আলোচনা করতে পারি, ফুডকে ধরে আমরা আলোচনা করতে পারি। তো যদি ওভারঅল ট্রেন্ড দিয়ে আমি এই 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 স্ট্র্যাটেজির মাধ্যমে যাই, তাহলে আমার এটা করতে পারি। তো এটা আমাদের অ্যাকসেপ্টেড, আমি গ্রিন কালার করে দিই এটা। তো আমরা এটাতে যেতে পারবো। আচ্ছা, ক্যাটাগরিজ অর গ্রুপ, তাহলে ক্যাটাগরি কিসের ভিতরে করবো? এটা ক্যাটাগরিজ অলরেডি করা আছে, দেখেন ফুড, ড্রিঙ্ক, তারপর হচ্ছে ক্লোথিং, ফুটওয়্যার, লেজার এডুকেশন, এটা ক্যাটাগরি করা আছে। তো এটাও কিন্তু আমরা যেতে পারবো এই ক্যাটাগরি ধরে ধরে। আচ্ছা, পরেরটায় কি আছে? এটাও আমি গ্রিন করে দিলাম, এটা ধরে আমরা যাইতে পারবো। টাইম বেসড স্প্লিটিং, তো দেখেন একটা টাইমের কথা বলা আছে, তো এটা শুধু 2002 এর কথা বলা আছে। তো আমরা কিন্তু এই একটা টাইম ফ্রেম পাই নাই, বা টাইম স্পান বা টাইমের কোন ট্রেন্ড পাই নাই। তো এখানে কিন্তু আমরা যেতে পারবো না, এটা আমি রেড করে দিলাম, এটা দিয়ে আমরা যাইতে পারবো না। ওকে, পরেরটা কি আছে? সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন, লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট। তো আমরা এটা এখনো দেখি নাই যে লোয়েস্ট হাইয়েস্ট নিয়ে কোনো কম্পেয়ার পাই কিনা, শুধুমাত্র ওভারঅল ট্রেন্ড পেয়েছি আমরা। তো আমরা যদি সেটা একটু দেখি আমরা যেতে পারি কিনা। তো দেখেন আমরা কলাম টু কলাম, রো টু রো হাইয়েস্ট এবং লোয়েস্ট দেখব। তো এখানে যদি আমরা দেখি ফুড এবং ড্রিঙ্কের ক্ষেত্রে, তো সব থেকে হাইয়েস্ট কোনটা? আমার 28, 16, 18, 15, তার মানে তুর্কি হচ্ছে হাইয়েস্ট। আবার এখানে যদি আমি দেখি তাহলে সব থেকে হাইয়েস্ট কোনটা? আমি লোয়েস্টটাও দেখে দেবো এখানে। তো লোয়েস্ট হচ্ছে এটা, আমি লোয়েস্টের একটা টিক দিয়ে গেলাম। আচ্ছা, এখানে হাইয়েস্ট লোয়েস্টটা দেখি 6, 9, 9, 9, 9, এটা। এবার যদি আমি লোয়েস্টটা দেখি, এটা। ওকে, একই ক্ষেত্রে যদি আমি এটা দেখি লেজার এডুকেশনের ক্ষেত্রে, তো সব থেকে হাইয়েস্ট হচ্ছে 2, 3, 1, 1, 3, 4, এটা। আর লোয়েস্ট এটা। তো দেখেন তুর্কি ফুড, ড্রিঙ্কস এবং লেজার এডুকেশনে সব থেকে বেশি খরচ করে, যেখানে ইতালি সব থেকে বেশি খরচ করে ক্লথিং। ওকে, আমি কিন্তু এই হাইয়েস্ট ধরেও যাইতে পারবো এবং লোয়েস্ট ধরেও যেতে পারবো। সুইডেন হচ্ছে এখানে ফুড, ড্রিঙ্কস এবং টোবাকোতে সব থেকে কম খরচ করে, আবার ক্লথিংয়েও সব থেকে কম খরচ করে। আবার সে লেজারে, সরি, স্পেন এখানে সব থেকে কম খরচ করে লেজারে। তো আমি কিন্তু হাইয়েস্ট লোয়েস্ট দিয়েও যেতে পারবো, ঠিক আছে, হাইয়েস্ট লোয়েস্ট দিয়েও যেতে পারবো, তার মানে সিগনিফিকেন্ট পয়েন্ট দিয়ে আমি যেতে পারবো। আচ্ছা, তাহলে আমি এটা গ্রিন করে দিলাম, এটা দিয়ে যেতে পারবো। ওকে, লোয়ার নাম্বার অফ আইটেমস, লোয়ার নাম্বার অফ আইটেম বলতে আমার কলামে বেশি নাম্বার নাকি রোতে বেশি নাম্বার। তো এখানে দেখেন এখানে নাম্বার আছে 3টা, ফুড এবং অন্যান্য, ক্লথ, অন্যান্য, লেজার এবং এডুকেশন, এখানে 3টা। আর এখানে কিন্তু আমার 5টা আইটেম আছে। তো আমি কিন্তু এটা ধরেও যাইতে পারবো, এটা ধরেও যাইতে পারবো। সো আমি কিন্তু এটা ধরে যাইতে পারবো, আর এটা ধরে যাওয়া সব থেকে সহজ হয়। তো আমি এটাও গ্রিন করে দিব, ঠিক আছে, এটা ধরে যাইতে পারবো। একটা নোট দেওয়া আছে, ফর দ্য নাম্বার অফ আইটেমস ইন রো অ্যান্ড কলাম গো উইথ দ্য লোয়ার নাম্বার অফ আইটেমস। তো আমাদের সব থেকে সহজ হয় যে কলামে যদি কম নাম্বার থাকে বা কম আইটেম থাকে, তাহলে আমরা সেই আইটেম ধরে যেতে পারবো। আবার রোতে যদি কম আইটেম থাকে, তাহলে আমরা রো ধরে যেতে পারবো। তো যেখানে কম আছে সেটা ধরে আমরা যাব। তো আমরা এটা ধরে যাইতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই 4টা স্ট্র্যাটেজি নিতে পারি, বা 4টা ভাবেই করতে পারি। তো আমি এখানে যে লেখাটা আছে এটা কোনভাবে গেছে সেটা আমরা একটু দেখে আসি। আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে বলে আসি, ইন্ট্রোডাকশনের যেটা শিখছিলাম সেটা আমরা একটু দেখে আসি। ইন্ট্রোডাকশনে ছিল যে টেবিল শোস, কম্পেয়ার্স, ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেট। তার মানে আমরা এখানে কম্পেয়ার দিয়ে যাব। ওকে, এখানে আমরা কম্পেয়ার করব। তো দেখেন দ্য টেবিল শোস
এই পর্যন্ত শেষ। আমরা এখানে কম্পেয়ার দিলে সব থেকে ভালো হতো, সমস্যা নেই। তারপরে আমি এটুকু পরে আসি, এটুকু পরে এটা আমাদের টপিকস, দেখেন 5 আমাদের প্লেসের কথা বলছে, তাহলে প্লেস কোথায়? 5 কান্ট্রিজ, টাইম কি? ইন 2020। টপিক্সটা আমার কি ছিল? টপিক্সটা এখানে লাগাইছিলাম কনজিউমার স্পেন্ডিং অন ডিফারেন্ট আইটেমস। আমাদের এইটাই প্যারাফ্রেজ করতে হবে। দেখেন এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে। তো এখানে কি করছে? পার্সেন্টেজ অফ কনজিউমার এক্সপেন্ডিচার, কনজিউমার স্পেন্ডিং ইকুয়াল টু কনজিউমার এক্সপেন্ডিচার অন ডিফারেন্ট আইটেমস ফর 3 ক্যাটাগরিজ, 3টা ক্যাটাগরিতে করছে, যেগুলো খাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে হবে, আর লেজার টাইপের। 3টা টোটাল ক্যাটাগরি, তো 3 ক্যাটাগরিজ অন ডিফারেন্ট আইটেমস। এটা কি করছে? 3 ক্যাটাগরিজ অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। তো এখানে সার্ভিসও আছে, প্রোডাক্ট আছে, তো সেই 3টা ভাগে ভাগ করছে ইন 5 কান্ট্রিজ ইন 2020। এবার আমাদের ওভারভিউতে আমি বলছিলাম ম্যাক্স উইথিন কলাম আর উইথ কলাম। তো দেখি, it is clear that the largest portion of consumer spending in each countries went on food, drink and tobacco. তার মানে এক কথা বলে দিছে, সব থেকে বেশি খরচ করেছিল সবগুলো কান্ট্রি কৃষির উপরে, ফুড, ড্রিঙ্ক এবং টবাকো, যেটা আমরা করেছিলাম। অন দ্য আদার হ্যান্ড, দ্য leisure education category has the lowest percentages in table. তো এখানে কি আছে? সব থেকে খরচ কম করছিল কৃষির উপর, লেজার এবং এডুকেশনের উপরে। তো এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পেরেছি যে ওভারঅল ট্রেন্ড দেখেই তারা এই ওভারভিউটা লিখছে। ওকে, এবার আমরা একটু প্যারাগ্রাফ ডিটেলসে যাই। ওকে, আমরা এখন ভাগ করব। আমরা কিভাবে ভাগ করছিলাম দেখছিলাম, কিন্তু এনারা কিভাবে ভাগ করছেন সেটা আমরা দেখব। ওকে, out of the 5 countries, consumer spending on food, drink, tobacco has noticeably higher in Turkey. Okay, আমরা একটু ক্লিন করে দিই এটা। At 32.15%, 32.15% আমাদের হাইয়েস্ট ছিল। আচ্ছা, তারপরে কি বলছে? and Ireland at nearly 29%, Ireland. Okay, the proportion of spending on leisure and education was also highest in Turkey. Okay, sorry. দেখেন এখানে লেজার এবং এডুকেশনে তুর্কি হাইয়েস্ট, while expenditure on clothing and food was significantly higher in Italy than in any other countries. So Italy, clothing and food. তার মানে এখানে বোঝা যাচ্ছে এনারা সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন, মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট এই স্ট্র্যাটেজি ফলো করছে। নাইস। তো এবার দেখি আমরা, আমি ফার্স্ট প্যারা পড়ে বুঝতে পেরেছি যে এটা হাইয়েস্ট এবং লোয়েস্ট এই ক্যাটাগরিতে গেছে। ওকে, এখন আমরা দেখি পরের প্যারাতে কি আছে। নিশ্চয় লোয়েস্ট যে গ্রুপটা আছে সেটা নিয়ে আলোচনা করছে। তো আমরা একটু দেখি। ইট ক্যান বি সিন দ্যাট সুইডেন had the lowest percentage of national consumer expenditure for food, drink, tobacco and for clothing. Lowest percentage kishe? Food, drink, tobacco and clothing footer at nearly 16% and just over 15%. তাহলে আমি এই দুটো দেখি। সুইডেনের কথা বলছে, সুইডেন এটা। ওকে, দেন এটার কথা বলছে। তো দেখেন এখানে কিন্তু সব থেকে ছোটো যেটা আছে সুইডেন, হ্যাঁ, 15.77% আর এখানে আছে 5.40%। তারপরে স্পেন হ্যাড স্লাইটলি হায়ার ফিগার্স ফর দিস ক্যাটাগরিজ।
কোন ক্যাটাগরির কথা বলছে? ফুড এবং ক্লথিং, এগুলোতে রিলেটিভলি হায়ার ফিগার্স আছে, বাট দ্য লোয়েস্ট ফিগার ফর লেজার এডুকেশন অ্যাট 2%, অ্যাট অলমোস্ট 2%। তাহলে কার কথা বলছিল? স্পেনের কথা। দেখেন স্পেনে কি হয়েছে, স্পেনে কিন্তু সব থেকে কম, তার মানে ক্যাটাগরিটা করছে হায়েস্ট লোয়েস্ট, হায়েস্ট এটাতে এবং লোয়েস্ট এটাতে। এখন আমরা যেটা দেখব, আমরা লোয়ার নাম্বার অফ আইটেমস এই স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে আমরা এই টেবিলটা বর্ণনা করতে পারি। আমরা এখানে দেখব শুধুমাত্র একটা আইটেম। তো এখানে আমরা আগেই বলেছি যে এখানে আইটেমের সংখ্যা কলামে কম, তো আমরা কলাম ধরে প্রথমে বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে ফুড নিয়ে, তারপর ক্লোথিং নিয়ে, তারপর লেজার নিয়ে। তো আমরা এখানে কলাম ফুড, তো এখানে আমরা যে কলামে ফুড, ড্রিঙ্কস এবং টবাকো আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো কিভাবে করতে পারি দেখা যাক। ফার্স্ট আমরা বলেছি যে হাইয়েস্ট টু লোয়েস্ট নিয়ে কথা বলবো, তারপরে আমরা সেকেন্ড র্যাঙ্ক হুইচ ইজ ফলোড বাই এরকম ধরনের সেন্টেন্স দিব, তারপর ক্যাটাগরাইজ দ্য আদার আইটেমস এটা নিয়ে কথা বলবো। তাছাড়া আমরা অনেক সময় দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, দেয়ার ওয়ার এরকম ধরনের স্ট্রাকচার দিয়ে শুরু করতে পারি। তো আমাদের সেন্টেন্সটা দেখা যাক। প্রথমে আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট কম্পেয়ার করব। তো এখানে আমাদের হাইয়েস্ট এবং লোয়েস্টের কি ছিল? হাইয়েস্ট ছিল আমাদের তুর্কি, লোয়েস্ট ছিল সুইডেন। ওকে, তো আচ্ছা আমরা কি লিখছি? ইন ডিটেল তুর্কি স্পেন্ড 32.14% অন ফুড, ড্রিঙ্কস অ্যান্ড টোবাকো, দ্য হাইয়েস্ট অ্যামং দ্য কান্ট্রিজ লিস্টেড। ওকে, তো কি বোঝা গেল এখান থেকে? তুর্কি 32.14% ফুড, ড্রিঙ্ক এবং টবাকোর উপরে স্পেন্ড করছে, যেটা অন্যান্য কান্ট্রির থেকে হাইয়েস্ট। ওকে, এবার আমি কম্পেয়ার করছি, আমি এখানে নিয়ে আসছি এটা হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট কম্পেয়ার। তো আমার ফার্স্ট স্ট্র্যাটেজি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট কম্পেয়ার। ওকে, স্ট্র্যাটেজি 1। তো তারপরে কি বলছে যে হোয়ারাস সুইডেন স্পেন্ড 15.77% দ্য লোয়েস্ট। ওকে, দেখেন আমি হাইয়েস্ট টু লোয়েস্ট কম্পেয়ার করে দিচ্ছি ফার্স্ট সেন্টেন্সে। তাহলে আমাদের এখান থেকে দুইটা কান্ট্রি ডেসক্রাইব করা শেষ, এই দুটা। ওকে, বাকি আছে আমাদের তিনটা কান্ট্রি। ওকে, দেখি পরের স্ট্র্যাটেজি কি ছিল? সেকেন্ড র্যাঙ্ক হুইচ ইজ ফলোড বাই, সেকেন্ড র্যাঙ্ক হুইচ ইজ ফলোড বাই। দেখেন আয়ারল্যান্ড র্যাঙ্ক সেকেন্ড, স্পেন্ডিং 28.91%, followed by Spain at 18.80%। তাহলে আমাদের আয়ারল্যান্ডের কথা বলা হয়েছে, যেখানে 28.91% ফুড, ড্রিঙ্কস এবং টবাকোর উপরে স্পেন্ড করছিল। তারপরে আমরা এখানে বলছি যে স্পেনের কথা, যে ফ্লোড বাই স্পেন। এর পরবর্তী যে কান্ট্রিটা ছিল সেটা হচ্ছে স্পেন, এবং যে 18.80%-এর মতো ফুড, ড্রিঙ্কস এবং টবাকোর উপরে স্পেন্ড করে। তাহলে আমাদের একটা সেন্টেন্স, আরও একটা সেন্টেন্স চলে গেল। তো আমাদের সেকেন্ড সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু হয়ে গেল। এবং থার্ডটা কি ছিল? থার্ডটা ছিল আমাদের ক্যাটাগরিজ দ্য আদার্স। ওকে, তো এখানে দেখেন ক্যাটাগরিজ দ্য আদার্স, এখানে আমার বাকি আছে শুধুমাত্র ইতালি বাকি আছে। হ্যাঁ, তো আমি ইতালির কথা তো এখানে ক্যাটাগরাইজ করার কিছু নাই, যেহেতু একটা বাকি আছে, আমি একটা লিখে দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইতালি স্পেন্ড 16.36% অফ ইটস টোটাল এক্সপেন্ডিচার অন ফুড, ড্রিঙ্কস অ্যান্ড টবাকো। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু আমরা ফুড, ড্রিঙ্ক, টবাকো নিয়ে আমরা এভাবে কিন্তু আমরা যে আইটেমগুলো কম আছে, রোতে যদি আইটেম কম থাকে তাহলে রো ধরে করব, কলামে যদি আইটেম কম থাকে তাহলে আমরা কলম ধরে করব। এখানে যেহেতু কলামে আইটেম কম আছে, তো আমি কলম ধরে লেখার চেষ্টা করছি। ওকে, আমার মনে হয় এটা খুব ভালো স্ট্র্যাটেজি।
আমাদের আইএলটিএস রাইটিংটা স্টোনে ভালো করার জন্য। তো দেন আমরা ফুড লেখার পরে আমরা লিখবো ক্লথিংটা, তারপর লিখবো লেজার এবং এডুকেশনটা। এভাবে আমরা শেষ করতে পারি। ঠিক এই প্যাটার্নগুলো ফলো করে। এখন চলেন আমরা আমাদের আরও কিছু ইনফরমেশন আছে, তো আমরা সেটা দেখি। সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, আমরা একটু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, কারণ আমাদের সব ইনফরমেশন বুঝলেও আমরা অনেক সময় সেন্টেন্সটা গঠন করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কি করা দরকার সেটা আমরা দেখব। ওকে, তো আমরা কি কি বলছিলাম সেটা একটু দেখে নেই। সিলেক্ট দ্য সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট ফ্রম দ্য টপিক কলাম অন রো। তাহলে আমরা টপিকস কি ছিল আমাদের? এক্সপেন্ডিচার অন ডিফারেন্ট আইটেমস। আচ্ছা, কলামে কি আছে? ডিফারেন্ট আইটেমের নাম আছে। রোতে কি আছে? ডিফারেন্ট কান্ট্রির নাম। তো আমি এখান থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে পারি। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে নিতে পারি? আমরা আয়ারল্যান্ডকে সাবজেক্ট ধরে করতে পারি। তারপরে আমাদের এক্সপেন্ডিচার যে টপিকসটা আছে এটাকে আমরা ভার্ব বলতে পারি, আর এটাকে আমরা অবজেক্ট করে নিতে পারি। ফর এক্সাম্পল, আয়ারল্যান্ড স্পেন্ড 28.9% on food, drinks and tobacco in 2002। এখানে কিছু কমন ভোকাবুলারিসের লিস্ট দিয়েছি, তো আপনারা চাইলে গুগল করে নিতে পারেন, আরও অনেক ভোকাবুলারিস আছে। তো ভার্বস যদি বলি, শো, ইলিস্ট্রেট, ডিপিক্টস, প্রেজেন্ট, কম্পেয়ার। নাউনের ক্ষেত্রে আছে ফিগার, ডেটা, স্ট্যাটিস্টিক্স, ভ্যালু, অ্যামাউন্ট। এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বস আছে সিগনিফিক্যান্ট, যেটাকে এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব বানিয়েছি সিগনিফিক্যান্টলি। ঠিক একইভাবে সাবস্টেন্সিয়াল, স্লাইট, কনসিডারেবল, মিনিমাল, এগুলো সব অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের পিছনে এলওয়াই যোগ করে বানানো হয়েছে অ্যাডভার্ব। আমরা একটা ইম্পর্টেন্ট নোট দেখব, যে নোটে আসলে কি কি বলা আছে। আমাদের যখন টেবিলটা থাকবে আমরা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে লিখব। ফার্স্ট অন, সেকেন্ড অন, ইফ দেয়ার ইজ এ টাইম ট্রেন্ড প্লিজ ফলো দ্য রাইটিং স্ট্র্যাটেজিস ইউজড ফর লাইন গ্রাফস। তার মানে যদি আমার টাইম ট্রেন্ড থাকে টেবিলে, তাহলে আমরা সেটা ফলো করব কিসে? লাইন গ্রাফের মতো। লাইন গ্রাফের স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করব। তো আমরা লাইন গ্রাফের স্ট্র্যাটেজিগুলো একটু দেখে নিতে পারি। 3 নম্বর আছে, ইফ উই হ্যাভ লেস আইটেমস ইন দ্য কলাম রো we will write accordingly। কারণ আমরা এইটা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, যে কলাম অথবা রোতে যেটাতে আমার কম আইটেম থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের সহজে আমরা লিখে ফেলতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।